প্রোটেক্ট ইওর অরিজিনাল কন্টেন্ট, অর্থাৎ আপনার ভিডিও এখন থেকে কেউ চাইলেও চুরি করতে পারবে না। এটি ফেসবুক নিজের থেকেই ইস্যু দেখা দিবে, আপনি চাইলে তাকে রিপোর্ট করতে পারবেন এবং ভিডিওটি হাইড করতে পারবেন, অথবা আপনি চাইলে আপনার পেজের যে লিঙ্ক সেটাও শেয়ার করে দিতে পারবেন। এটি 17ই ডিসেম্বরের ভিতরে সবাইকে দেওয়ার একটা প্রতিশ্রুতি দিয়েছে ফেসবুক। তো এটি যদি আপনার প্রোফাইলে হঠাৎ করে আসে, তো এটি কিভাবে সেট আপ করবেন এবং পুরাতন ভিডিওগুলো কিভাবে অ্যাড করবেন এবং কোন কোন ভিডিওতে আপনার ফেসবুক নিজে প্রোটেকশন দেবে না, বিস্তারিত এই ভিডিওতে থাকবে। দয়া করে কেউ স্কিপ করবেন না। আশা করি সবাই সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং সম্পূর্ণ ভিডিও দেখলে আপনি বুঝতে পারবেন বা A to Z বুঝতে পারবেন যে কিভাবে সেট আপ করবেন এবং কোন কোন ভিডিওতে প্রোটেকশন দেবে না এবং সেই ভিডিওগুলো কি করতে হবে। তো চলুন স্ক্রিন শেয়ারের মাধ্যমে আমি আপনাকে সম্পূর্ণ ভিডিওটা বা প্রসেসটা দেখিয়ে দিই। যখন আপনার এই ফিচারটি আপনার প্রোফাইলে আসবে, তখন আপনি যখন আপনার ফেসবুক অ্যাপসের ভিতরে ঢুকবেন, তখন দেখবেন এখানে শো করছে প্রোটেক্ট ইওর অরিজিনাল কন্টেন্ট। দেখবেন এখানে আপনার শো করছে। আর যদি এখানে শো না করে, তাহলে আপনার ভিতরে ঢুকবেন, ফেসবুক অ্যাপসে আসবেন, প্রফেশনাল ড্যাশবোর্ডে আসবেন এবং স্ক্রল ডাউন করে একটু নিচের দিকে টুলস নামে অপশন পাবেন, এখানে আসবেন। দেন হচ্ছে আপনার আরেকটু স্ক্রল করে নিচে আসলে এখানে দেখতে পারবেন একটা অপশন যুক্ত হয়ে গেছে, কন্টেন্ট প্রোটেকশন। এখানে ক্লিক করলেও এই সেম অপশনটাই পেয়ে যাবেন। তো আমি এখানে স্ক্রিনশট রেখে দিয়েছি। তো এখানে যখন আসবে গেট স্টার্ট নাও ক্লিক করবেন আপনারা। তো সর্বপ্রথম গেট স্টার্ট নাও ক্লিক করার পরে আপনাকে এই ধরনের একটা পেজে নিয়ে আসবে, অটোমেটিকলি প্রোটেক্ট ইওর অরিজিনাল কন্টেন্ট। এখানে আপনার কোনো কাজ নাই, এখানে দেন নিচে কন্টিনিউ ক্লিক করার পরে আপনার এখানে লেখা আসবে নাইস ইউ আর নাও প্রোটেক্টিং ইওর অরিজিনাল ওয়ার্ক। হ্যাঁ, তো এই পেজে নিয়ে আসবে। এই পেজে আনার পরে আপনার যখন কন্টিনিউ ক্লিক করবেন, দেন তারা 90 দিনের ভিতরে যে কন্টেন্টগুলো প্রোটেক্ট করছে এগুলো তারা অটোমেটিকলি সিলেক্ট করেছে যে এই ভিডিওগুলো আমরা অটোমেটিক ডিটেক্ট করতে পেরেছি, এগুলো আপনার প্রোটেক্ট করতে পারছি। তো এখানে ডান নাও ক্লিক করার পরে আপনার এখানে এই ধরনের একটা পেজ আসবে। দেন এখানে দেখাচ্ছে তারা নো প্রোটেক্ট কন্টেন্ট ইয়ার। এখানে নেন স্টার্টের অপশন দিয়েছে। তো আপনারা স্টার্টে যখন ক্লিক করবেন, তখন দেখতে পারবেন আপনার যে পূর্বের যতগুলো ভিডিও আছে সেই ভিডিওতে তারা সিলেক্ট করার অপশন দিয়েছে। তো এখানে আপনারা একটা একটা করে সিলেক্ট করতে পারবেন। এখানে হচ্ছে আপনার সর্বোচ্চ 100টা মার্ক করতে পারবেন, মানে একসাথে 100টার বেশি হয়ে গেলে এই যে দেখবেন প্রোটেক্টটা এটা হাইট হয়ে যাবে। যখন আপনি 100টা সিলেক্ট করবেন, তখন আপনার এই যে প্রোটেক্ট নাও ক্লিক করলে তখন আপনাকে এই ধরনের একটা পেজে নিয়ে আসবে। দেন হচ্ছে আপনার 100টা ভিডিও সিলেক্ট হয়ে গেছে। তো বাকি ভিডিওগুলো এখন কিভাবে সিলেক্ট করবেন, কারণ আপনার তো পেজে 100টা ভিডিও নাই, আরও বেশি ভিডিও আছে। তো বাকি ভিডিওগুলো সিলেক্ট করার জন্য এখানে আপনার এই যে প্লাস আইকনে দেখতে পারবেন, এখানে ক্লিক করার পরে দেখবেন যে এই ধরনের আপনার অপশন দিয়েছে। এখানে আপনার ম্যানুয়ালি মার্ক করে করে যতগুলো ভিডিও আছে সবগুলো ভিডিওই প্রোটেক্ট করতে পারবেন। আরও কিছু কাজ আছে যেগুলা কি ভিডিওতে আপনার ফেসবুক প্রোটেকশন দিবে না, অর্থাৎ আপনার ফেসবুক নিজেই বলে দিয়েছে যে এই ভিডিওগুলো আমরা প্রোটেকশন দেবো না। তো চলুন সেটা কিভাবে চেক করবেন, তো এটাই দেখাই দিচ্ছি। চলো আমরা এই যে এখানে প্রোটেকশন নামে একটা অপশন আছে, এখানে যদি ক্লিক করি, ক্লিক করলে দেখতে পারবেন এই যে এখানে আমার সবগুলো ভিডিওতেই প্রোটেক্ট দেখাচ্ছে, কিন্তু এই যে এখানে দেখতে পাচ্ছেন আনপ্রোটেক্টেড, অর্থাৎ এই ভিডিওতে ফেসবুক আমাকে প্রোটেকশন দিচ্ছে না। তো একটি কিসের জন্য দিচ্ছে না, আমি যদি এখানে একটু ক্লিক করি এবং ক্লিক করার পরে এখানে তারা বলে দিয়েছে প্রোটেকশন ডিজেবল বিকজ দ্য কন্টেন্ট ইজ টু শর্ট প্রজেক্ট, অর্থাৎ আমার এই কন্টেন্টটা একদম ছোট হয়ে গেছে, যার কারণে তারা এটাকে প্রোটেকশন দিচ্ছে না। তো আমি যদি এটা ডিলিট করতে চাই বা এটার বিস্তারিত দেখতে চাই কেন তারা এটা বলছে, দেখেন সি ইনসাইটে যখন আমি যাব, এটি হচ্ছে আমার ভিডিওটা ছিল হচ্ছে মাত্র 6 সেকেন্ড, অর্থাৎ 9 সেকেন্ডের ভিডিও যদি হয় সেখান থেকেও কিন্তু ফেসবুক আমাকে কোনো প্রোটেকশন দিচ্ছে না। সেই ক্ষেত্রে এখানে ভিডিওটা হচ্ছে আমার 6 সেকেন্ড, এখানে প্রোটেকশন কেমনে দিবে। তো এটি যদি আমি ডিলিট করতে চাই, দেন এখান থেকে আমি বিস্তারিত করলে এখান থেকে ডিলিট করতে পারবো। এখানে যদি আমি সি অরিজিনাল ভিডিওতে যাই, তারপরে যদি আমি এই যে এখানে 3 ডটে ক্লিক করি, দেন এখান থেকে কিন্তু আমি ভিডিওটা ডিলিট করে দিতে পারবো। যেহেতু ফেসবুক আমাকে এই ভিডিওতে প্রোটেকশন দিচ্ছে না, তার মানে কিন্তু এই ভিডিওটা থাকলে যতই আপনার ভিডিওটা ভাইরাল হোক, এই ভিডিওটা যদি থাকে তাহলে কিন্তু আমার এইটা বিপজ্জনক। কারণ এই ভিডিওতে অন্য কেউ যদি আপলোড করে, সে দেখা যায় যে যদি সেকেন্ড বাড়িয়ে তার সাথে কিছু অ্যাড করে সেকেন্ড বাড়িয়ে অরিজিনাল দাবি করে, সেক্ষেত্রে কিন্তু চাইলে আমাকে রিপোর্ট করতে পারবে যে আমার তার ভিডিও আমি চুরি করে ব্যবহার করেছি। হ্যাঁ, তখন কিন্তু আপনার মনিটাইজেশনের সমস্যা হবে। দেখেন আমার এখানে প্রায় সবগুলো আছে প্রোটেক্টেড, কিন্তু এই যে মাঝে মাঝে দেখবেন যে আনপ্রোটেক্টেড। তো এই ভিডিওগুলো আসলে রাখা উচিত হবে না, কারণ আপনার দেখা যায় হয়তো ডিলিট করলে সাময়িক ভিডিওর রিস্ক কমে যাবে, কিন্তু রিস্ক কমানোর চেয়ে পরবর্তীতে যখন আপনার আইডি বড় হবে তখন মনিটাইজেশন হারানোর চেয়ে আমার উচিত হবে এখন এই ভিডিওগুলোকে ডিলিট করা। এই জন্য দেখা যায় আপনার ওই একজন বড় ইউটিউবার বলেছিল যে 10 সেকেন্ডের ভিডিওর নিচে সবগুলো ডিলিট করতে হবে। তো আমিও তার সাথে একমত, এই 10 সেকেন্ডের নিচে যতগুলো ভিডিও আছে এখন থেকে ডিলিট করতে হবে, কারণ এগুলাতে ফেসবুক প্রোটেকশন দিচ্ছে না, আর দিচ্ছে না মানেই কিন্তু বিপদে। তো এই ছিল বিস্তারিত ভিডিও। যদি আমার পেজে নতুন হয়ে থাকেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই অন্যকে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ সবাইকে।